নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা সকলেই আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। পরোটা আপনারা অনেক রকম খেয়েছেন, ফুলকপির পরোটা, বাঁধাকপির পরোটা, ছানার পরোটা, অনেক রকম পরোটাই খেয়েছেন। কিন্তু আজ আমি এমন একটা পরোটা তৈরি করে আপনাদের দেখাবো, এটা সম্পূর্ণ নতুন। এই পরোটা খেতেও যেমন অসাধারণ, তেমনি তুলোর মতন নরম। চলুন তাহলে শুরু করা যাক। মটর পনির পরোটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মটরশুঁটি নিয়ে নিয়েছি। এটাকে খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখন এটাকে পেস্ট করে দেব। এখানে আমি 1 টেবিল চামচ ধনে নিয়ে নিয়েছি। এটাকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে দেবো আগে। অল্প একটু ড্রাই রোস্ট হয়ে গেছে। এই অবস্থায় আমি 1 টেবিল চামচ জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুটোকে একসাথে আমি ভালো করে ড্রাই রোস্ট করে দেবো। ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এইবার মশলাটাকে আমি গুঁড়ো করে দেবো। এর মধ্যে আমি কটা শুকনো লঙ্কাও ভেজে নিচ্ছি, মানে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এটাকেও আমি গুঁড়ো করে নেব। ওই কড়াতেই আমি 1 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। পেস্ট করে রাখা মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, অল্প পরিমাণ হলুদ আর 1 টেবিল চামচ চিনি। চিনিটা আমি স্বাদের জন্য দিলাম। যাদের সুগার আছে বা চিনি যারা পছন্দ করেন না, তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এতে স্বাদের খুব একটা হেরফের হবে না। সামান্য একটু হেরফের তো অবশ্যই হবে, খুব একটা বেশি হেরফের হবে না। ভাজা মশলাটা আমি অতটা দিলাম না, অর্ধেকটা দিলাম। তারও একটা কারণ আছে, সেটা আপনারা ভিডিও দেখতে দেখতেই দেখতে পাবেন। মশলাটা দিয়ে আমি একটুখানি সামান্য একটু নেড়ে দেবো। এখানে আমি একটা পাত্রে 250 গ্রাম ময়দা আর 150 গ্রাম আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইরকম ছোট একটা বাটির আমি তেল নিয়ে নিয়েছি, রিফাইন অয়েল। এটা আমি আটা ময়দার সঙ্গে মিশিয়ে মাখিয়ে নেব ভালো করে। ময়ানটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। ময়ান দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এইবার আমি অল্প অল্প করে জল দেব আর এটাকে মাখতে থাকবো। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি, যেমন করে পরোটার ময়দা মাখা হয়, না নরম হবে না শক্ত হবে। এইবার আমি কড়াইতে যে মটরশুঁটিটা আমি নেড়ে রাখলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে মাখিয়ে নেব। মটরশুঁটিটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখানে আমি 1/2 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি। এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। ছানার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে ছানাটাকে মেখে নিলাম। যে মশলাটা আমি আগে খানিকটা তুলে রেখে দিয়েছিলাম ভেজে, সেইটা আমি ছানার মধ্যে দিয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে মেখে নেব। 10 মিনিট হয়ে গেছে। চাপাটা এবার আমি খুলে দিলাম। এইবার এখান থেকে একটা করে লেচি আমি কেটে নেব। এই সাইজের লেচি আমি একটা একটা করে কেটে নিচ্ছি। এখানে আমি 6টা মতন লেচি তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি এইবার ছানার পুরগুলোকে ভরে দেবো।
যা আটা ময়দা আমি নিয়েছিলাম তার থেকে 14-15টা পরোটা তৈরি হবে। এবারে আমি আটা দিয়ে পরোটাগুলো বেলে নেব। আমি গোল গোল করে বেলবো, আপনারা চাইলে পরোটার মতন করেও করতে পারেন। গ্যাসে চাটু বসিয়ে দিয়েছি, এবার আমি একে একে পরোটাগুলোকে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিলাম। এবার আমি অল্প অল্প করে তেল এর ওপর দিয়ে ব্রাশ করে দেবো। এক পিঠ তেল ব্রাশ করে দিয়েছি, এবার অপর পিঠটাও তেলটা ব্রাশ করে দেবো। পরোটাটা ভাজা হয়ে গেছে, এইভাবে আমি সবকটা পরোটাই ভেজে নেব। আর একটা পরোটাও আমি এইভাবে ভেজে নেব। এইভাবে আমি সবকটা পরোটা ভেজে নেব। আমি এই পরোটার সঙ্গে চানা মশলা সার্ভ করব। এইভাবে মটর পনির পরোটা আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। দারুণ সুন্দর নরম হয়েছে পরোটাগুলো, আর খেতেও খুব সুন্দর হয়েছে।